আলামিন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমার একজন প্রতিনিধি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করব। সমস্ত ফেরেশতারা বলে উঠছিল কি আমার ভাইয়ারা শুনবেন তো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সমস্ত ফেরেশতারা বলছিল হে আল্লাহ, আবার এমন একটা জাতি আপনি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে ঠেঙ্গা ঠেঙ্গি করবে, খুন খারাপি করবে, মারপিট করবে, একটা অশান্তির সৃষ্টি করবে। এর সহিত আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি। কে বলছিল? কথা বলেন, জোরে বলে। ফেরেশতারা বলছে। কাকে কাকে বলছিল? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিন জাতিরা এই টাইমে ফেরেশতারা বলছিল আল্লাহ, একবার তো আপনি জিন জাতি আপনি সৃষ্টি করেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে আপনার ইবাদত করার জন্য, আপনার বন্দেগী করার জন্য, কিন্তু তাদের দ্বারা তো আপনার আশা সেটা পূরণ হয় নাই। এখন আবার এমন একটি জাতি আপনি সৃষ্টি করতে আছেন দুনিয়ার জমিনের মধ্যে, ঠেঙ্গা ঠেঙ্গি করবে, খুন খারাপি করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে। কথা বুঝতে আছেন না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দাদারা, সেই টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে যে ওই জায়গার মধ্যে বসছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন রে আমার ভাইয়েরা, অল্প আগে জিকির করলেন রে আমার ভাইয়েরা, আমার আল্লাহ কই ও ফেরেশতারা, তোমরা যে আমারে কইছিলা, তোমরা যে আমাকে বলেছিলা আমি বান্দা বানাইব না, দেখছনি আমি আল্লাহকে ডাক দিয়েছি, আমি আল্লাহ ওই মানুষদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। সেই দিকে আমি আর যাচ্ছি না। আমি অল্প আগে আমি একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আমার বন্ধুগণ। এই যে আল্লাহ যে আপনাকে আমাকে আজকে মাফ করবে, কোনো জাতের কোনো সন্দেহ নাই। আজকে খালিস অন্তর দিয়ে এখানে আমরা যদি বসতে পারি আর যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ জীবনে যত অন্যায় করছি, যত ঘুষ খেয়েছি, যত সুদ খেয়েছি গো আল্লাহ, যত মা ভাইয়ের সঙ্গে বিয়াদবি করেছি, মুরব্বীদের সঙ্গে যত বিয়াদবি করেছি, আলিম উলামার সঙ্গে যত রকমের বিয়াদবি করেছি গো আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন আর যদি বলতে পারেন আল্লাহ আমার মতন গুনাহগার আর কেউ নাই, যদি দুইটা চোখের পানি জড় করে ওই জায়গা থেকে উঠে যদি আপনি যাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিবে। কেন মাফ করবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, মানুষের থেকে সুন্দর বস্তু দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোন বস্তু বানাই নাই। আশরাফুল মাখলুকাত মানুষ, সবচেয়ে থেকে সেরা জাত, সবচেয়ে থেকে শ্রেষ্ঠ জাত হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ, জোরে ভাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি রে আমার ভাইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো রে বান্দা, তোমার যে এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি কিসের জন্য জানো? আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে ভাই বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য রে মুসলমান। এখন আমরা কি আল্লাহর ইবাদত করি না? দুনিয়ার জমিনের মধ্যে জন্তু ছাগল যেরকম ভাবে ঘুরে, গরু যেরকম ভাবে ঘুরে, হাতি যেরকম ঘাস খায়, লেদা দেয় বাচ্চা দেখতে, এরকম না আমরা মানুষ হিসাবে মানুষ আছি না জানোয়ারের মতন আছি? আপনারা প্রশ্ন করলাম, আপনি এইটার উত্তর আপনারা দেন তো আমাকে। এটা তো দিবেন না। আমার আল্লাহ কয় খারাপ পাইবেন না, বহুত দুঃখে এই কথাটা বললাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, সবচেয়ে থেকে শ্রেষ্ঠ বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে থেকে শ্রেষ্ঠ আমি মানুষ বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে থেকে আদর করে মানুষ বানাইলাম। এই মানুষটাকে বানাইছে আমার ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য। এই মানুষ এখন আমার ইবাদত করে না, আমার বন্দেগী করে না, কুরআনুল কারীম তেলাওয়াত করে না রে মারা ভাইরা, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারে না। ও মুসলমান, হতভাগা মুসলমান রে, বহুত মানুষ এইখানে আছো রে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ভালো মতন
বিসমিল্লাহির রহমানির রহিম পড়া জানি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন, আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য। এই মানুষ এখন ইবাদত করে না, আমার বন্দেগী করে না, নামাজ কায়েম করে না, কুরআন তেলাওয়াত করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন এত সুন্দর করিয়া, এত আদর করিয়া। এখন যেরকম ভাবে ছাগলে ঘাস খাইলে দেয়, বাচ্চা দেয়, তার কোনো টেনশন নাই। নামাজ পড়তে লাগবে, সে এরকম ভাবে কোনোদিন ভাবে না। আল্লাহকে সিজদা করতে লাগবে, ছাগলের টেনশন নাই, গরুর টেনশন নাই, আমার বন্ধুগণ মহিষের টেনশন নাই, কোন টেনশন তারা করে না। ঘাস খায় আর কি লাগায়, আর বাচ্চাদের কোনো জাতের টেনশন করে না। আমার বাইরা রে, ঠিক তেমনি আমরা কি করি, খাইতে আসি, সারা দিন চলে যায়, একটা বারো আমার আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেই না রে, একটা বারো আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না রে মুসলমান। আমার বাইরা, বন্ধুগণ, আমার দাদারা, ছাগল ঘাস খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কোনো জাতের টেনশন নাই। আমরা ঠিক তেমনি আমরাও খাই, বাচ্চা দেয়, কোনো জাতের টেনশন নাই, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই দিকে আর গেলাম না। আমি বললাম মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, আজকে তো আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আল্লাহকে ডাক দেই না, একটা বারো সারাটা দিন চলে যায় রে মুসলমান। আজকে তো মুসলমান এখানে বসে আছি, পুরো মাথার মধ্যে টুপি লাগাইছি, দাড়ি লাগাইছি রে আমার ভাইয়েরা, দাড়ি হইছে, মাথার মধ্যে টুপি, কিন্তু মুসলমান এখানে বহুত মুসলমান আছে। 100 থেকে রে 95 জন মানুষকে যদি বলা হয় তুমি বলো তো, তুমি বলো কলিমা তয়্যিবার অর্থটা, আর যদি কলিমার অর্থ বলা লাগবে না, তুমি সুন্দর মতো না শুদ্ধ ভাবে কলিমা তয়্যিবাটা তুমি বলতে পারবি নি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথা বলা লাগবে আমার সঙ্গে, সেই দিকে আর গেলাম না। আমার বন্ধুগণ, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। অল্প আগে আমি আয়াত একটা তেলাওয়াত করেছিলাম, আমি বলছিলাম আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম মা বোনদের জন্য, মনে আছে তো? সুবহানাল্লাহ। জমিনের মাধ্যমে একদল ফেরেশতা আসে, ভাইরা লক্ষ্য করেন, অল্প সময়ের ভিতর শেষ করে দেন, আলোচনার মধ্যে যাইব। একদল ফেরেশতা রে জমিনের মধ্যে আসিয়া তালাশ করে কোন জায়গার মধ্যে কোরআনের আলোচনা চলে, কোন জায়গার মাধ্যমে, কোন জায়গার মধ্যে জিকির হয়, কোন জায়গার মধ্যে হাদিসের কথা চলে, সেই জায়গার মধ্যে তালাশ করতে থাকে। এ বন্ধুরে, আসমান থেকে ফেরেশতা আসিয়া দেখে গো টুকরা অমুক জায়গার মাধ্যমে, আমার ভাইয়ারা, অমুক জায়গার মাধ্যমে আল্লাহর কালামুল্লাহ থেকে, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে, হাদিস থেকে, আল্লাহ নবীর হাদিস থেকে আলোচনা চলতে আছে। ওইখানে দেখে সমস্ত ফেরেশতাদের পাখা দিয়ে গিরাপ করে ফেলে রে আমার ভাইয়ারা। এই পাখার তরে যারা থাকবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে মাফ করিয়া দিয়া দেয়। এ বন্ধু, তোমারে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, কোন জাতের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোন জাতের কোনো সন্দেহ নাই। আজকে যে ফেরেশতারা ওইখানে জিরাত করেছে, কোন জাতের টেনশন নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একটা বাবা আজকে উঠবেন না, সারা জীবন পর্যন্ত কত জায়গার মধ্যে গেছেন, কত থিয়েটারের মধ্যে গেছেন, কত ফিল্ম দেখছেন, কত কিছু করেছেন, কিন্তু কমসে কম 2 ঘন্টার জন্য আল্লাহর জন্য ওই জায়গার মধ্যে তো ইনশাআল্লাহ আমরা বসবো। এ বন্ধুরে, এই ফেরেশতা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জানে গো, আল্লাহ জানে, তারপর জিজ্ঞাসা করে ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ওই টাইমে কয় আল্লাহ গো অমুক একটা জায়গার মাধ্যমে গিয়েছিলাম। আমার আল্লাহ কয় এ ফেরেশতারা রে, সেইখানে কুরআন এবং হাদিসের কথা শুনছিল, আমি আল্লাহকে বিশ্বাস করেছিল, কোনদিন কি আমি আল্লাহকে দেখছিনি? ফেরেশতারা কয় আল্লাহ তোমারে দেখে নাই, তোমারে দেখা নাই। আমার আল্লাহ কয় এই ফেরেশতারা রে, তোরা যে বলছিলে আমি বান্দা বানাইব না, দেখছস নি আমি আল্লাহকে কেমনে ডাকে? এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, ফেরেশতাদেরকে আমার আল্লাহ কয় এ ফেরেশতারা রে, আমি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিলাম। জানেন না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফেরেশতা